মাঝে মাঝেই আমি নিজের হাতে বার্গার বানিয়ে খাই। এরকম বার্গার খেতে সত্যিই খুব ভালো লাগে। এই বার্গার বানাইতে একদমই খরচ কম। আমরা কিনে নিয়ে আসছিলাম একদম 5 টাকা দামের 6টা পাউরুটি। আমাদের ফ্যামিলিতে আমরা 3 জনই, তৌসিফের বাবা এবং আমি। আর নিয়ে আসছে 2টা করে সস। আর ঘরে তো সবসময় ডিম থাকেই, একদম খাসি ধরে ধরে ডিম রেখে দিই। 2টা ডিম ভেজে নিয়েছি, 2টা ডিম 3টা করে ভেজে নিয়েছি। যাই হোক, এখন পুরা সস লাগাই নিচ্ছি। ডিম ভাজার পরে এরকমভাবে 2টা পাউরুটিতেও সস লাগিয়ে নেবেন এবং যে ডিমটা তাতে সস লাগিয়ে নেবেন। নেয়ার পরে কিছুটা তাপ দিবেন, কড়াই কিংবা ফ্রাইং প্যান যেটাই বলেন, তার উপরে কিছুটা তাপ দিয়ে এপাশ ওপাশ হালকা করে বাদামি কালার করে নেবেন। তারপরে খাওয়ার পরে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। এই রেসিপিটা আমার অনেক দিন ধরেই খাই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না, এর জন্যই শেয়ার করলাম। 3টা বানাইতে গিয়ে একটা আতপোড়া বানিয়ে ফেলেছি। তৌসিফ সেটাই খাবে। বললাম, বাবা ওটা খেও না, আমাকে দাও, সে ওটাই খাবে। যাই হোক, আমার এই ঘরে বানানো বার্গার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে তৎক্ষণাৎ দেখে বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন, আর যারা অসুস্থ আছেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখে ভালো হয়ে যাবেন। তাড়াতাড়ি বানিয়ে ফেলুন ঘরে বসেই বার্গার। আসসালামু আলাইকুম।